ঝুলেছে নাকি? এই সময় লাউ খেতে ভালো লাগে, গরম পড়ছে। গাছগুলো মরে গেছে সব, দুই একটা ডাল আছে। তাও আবার লাউ ঝুলেছে, লম্বা লাউ। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই লাউ পাতা তুলছি, লাউ পাতা ভোলা মাছ দিয়ে পাতুরি করব, আর তার বড়ি দিয়ে পাঁচমিশালি শাক ভাজা করব, আর তার সঙ্গে ডিম আর কাঁচা টমেটো ভাজা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কেটে ধুয়ে নিয়েছি আর লাউ পাতাও তুলে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি মাছ কেটে নিচ্ছি। আমি এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি। ভোলা মাছের আঁশগুলো ছোট ছোট। শাক ভাজা করার জন্য বড়িটা তেল দিয়ে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। শাক ভাজা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা কেটে দিলাম তেলে। পেঁয়াজের কুচি আর রসুন কুচি। শাকে রসুন কুচিটা দিলে ভালো লাগে খেতে শাকটা। পেঁয়াজ রসুন লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে শাক দিয়ে দেবো। এই শাকের মধ্যে আছে সাঞ্চি শাক, মাটি ফোড়া শাক, লাল শাক, কাটারি শাক, খসলা শাক। এক এক শাক এক এক রকম খেতে লাগে। একসঙ্গে সব এই 5-6 রকম শাক দিয়ে রান্না করছি, এর স্বাদও আর এক রকম লাগবে খেতে। আরো ঘুম শাক আছে, ডেমো শাক আছে, যেটা ডাঁটা শাক বলে। 6-7 রকম শাক রান্না করছি। এবার শাকের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। এবার ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে দেবো শাকের মধ্যে। গরম এখন। এবার শাকটা ঢাকা দিয়ে রাখবো। ডিম টমেটো ভাজা করার জন্য আমি এদিকে টমেটোগুলো এবার কেটে নেব। গাছ শুকিয়ে গেছে, এখন টমেটো বেশি নেই, যে কটা ছিল গাছের থেকে তুলে নিয়ে এসেছি। এবার শাকের ঢাকাটা খুলবো। শাক একদম নরম হয়ে গেছে। এবার শাক এইভাবে খুন্তি দিয়ে ভালো করে খুঁজে দিতে হবে, দিয়ে শাকটা ভাজা করে নেব। গুলো কাটা হয়ে গিয়েছে, এবার সেদ্ধ ডিমগুলো কেটে নেব।
ভোলা মাছের পাতুরিটা বানানোর জন্য 2 রকমের সরষে, কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়ে নিয়েছি। এবার আমি সবকিছু একসঙ্গে বেটে নেব। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। শাকটা ভেজে নিয়েছি, এবার ডিম টমেটো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর ডিম ভাজা তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। মশলাটা বেটে নিয়েছি, এবার মাছের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। হলুদ, একটু তেল দিয়ে দেবো, আর একসঙ্গে মেখে নেবো ভালো করে। এবার ভেজে রাখা ডিমগুলো টমেটোর মধ্যে দিয়ে দেবো। এবার একসঙ্গে ভাজা করে নেব। মাখানো হয়ে গিয়েছে, এবার এটা কিছুক্ষণ রেখে দেবো। ডিম আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এইবার পাতুরিগুলো বানিয়ে নেব। লাউ পাতার পিছনের এই শিরাগুলো ফেলে দিচ্ছি, দিলে নরম হবে পাতাটা।
এবার পাতার মধ্যে মাছ দিয়ে দেবো। তো মশলা দিয়ে দিলাম, আর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে পাতাটা বেঁধে দেবো। যে এরকম ভাঁজ করে নিয়েছি, এবার একটা সুতো দিয়ে বেঁধে নেব। পাতুরিগুলো সব বেঁধে নিয়েছি, এইবার ভেজে নেব। এবার তেল দিয়ে পাতুরিগুলো ভেজে নেব। এবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে পাতুরিটা ভেজে নেব। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবার ঢাকাটা খুলে পাতুরিগুলো একটু উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব। সুন্দর হয়েছে, এক পিঠ সব ফুলে ফুলে উঠেছে পাতুরিগুলো। এইভাবে পাতুরিগুলো ভেজে নেব। পাতুরিটা ঢাকা দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গরম ভাত আর সাথে সব রকম তরকারি নিয়ে নিয়েছি, এবার খাবো। পাতুরিটা আগে আমি খাওয়ার আগে ছাড়িয়ে নিই, দু হাত দিয়ে ছাড়িয়ে রাখি, নাহলে তখন ভাত খেতে খেতে ছাড়াতে পারবো না এক হাত দিয়ে। গরম পাতুরি পুরো। সুতোটা কেটে নি, যা গরম। খাওয়া শুরু করি এবার। বড়ি দিয়ে পাঁচমিশালি শাক। শাকটা খেতে দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে শাক ভাজাটা। দারুণ হয়েছে শাক ভাজা। এবার পাতুরিটা খেয়ে দেখবো, দারুণ সেদ্ধ হয়েছে লাউ পাতা। মাছ টাছ দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। কাঁচা লঙ্কা আর লাউ পাতা নিয়েছি, ভালো করে ভাতে মাখিয়ে নেই। এই মাছ,
ডিম আর টমেটো ভাজাটাও দারুণ হয়েছে, পাতুরিও খুব সুন্দর হয়েছে, এত সুন্দর টক টক লাগছে। আর বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।